গ্রন্থপাঠ চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমরা আস্বাদন করে চলেছি স্বরগোস্বামীর অন্যতম শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর লীলামৃত থেকে। আমরা প্রথম পর্বে আস্বাদন করেছি, আজ আমাদের দ্বিতীয় পর্ব। জয় শ্রী গুরুদেব, জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী শ্রী রাধা বিনোদ, জয় ভক্তবৃন্দ, জয় ভক্তিমতী মায়েদের। সবার চরণে আমার দণ্ডবৎ প্রণতি। আমরা রঘুনাথ দাস গোস্বামীজির লীলামৃত, যা আমরা পূর্বে আস্বাদন করেছি, শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর বাল্যকাল, গৌর অনুরাগ, গৃহত্যাগ করে মহাপ্রভুর চরণ প্রাপ্তির জন্য বারবার প্রচেষ্টা এবং পিতামাতার দ্বারা বাধাপ্রাপ্ত হওয়া, শত চেষ্টাতেও গৃহত্যাগ অসফল এবং বাধাপ্রাপ্তির কারণ যে নিত্যানন্দ প্রভুর কৃপা না পাওয়া এবং নিত্যানন্দ প্রভুর চরণাশ্রয় এবং পানিহাটিতে নিত্যানন্দ প্রভুর আজ্ঞায় দধি চিরা দিয়ে ভক্ত সেবা দান এবং নিত্যানন্দ প্রভুর কৃপা আশীর্বাদ লাভ আমরা প্রথম পর্বে আস্বাদন করেছি। আজ আমরা পরবর্তী লীলা আস্বাদন করব। রঘুনাথ নিতাই চাঁদের শ্রী পাদপদ্মে শ্রীল রাঘব পণ্ডিতের মাধ্যমে নিজের মনের আকুতি জানালেন। অধম পামর মই হীন জীবাধম, মোর ইচ্ছা হয় পাও শ্রী চৈতন্য চরণ। বামন হইয়া চাঁদ ধরিবারে চায়, অনেক যত্ন কইনু তাতে কভু সিদ্ধ নয়। যতবার পালাই আমি গৃহাদি ছাড়িয়া, পিতামাতা দুই মোরে রাখয়ে বান্ধিয়া। প্রভু হে, হে দয়াল ঠাকুর, আমি বুঝতে পেরেছি আমার চেষ্টার দ্বারা সেটা নয়। তোমার কৃপা ছাড়া আমার কিছুতেই মহাপ্রভুর চরণ প্রাপ্তি সম্ভব নয়। গৌর যে তোমার হৃদয়ের ধন, তুমি না দিলে আমি পাবো কি করে? এতদিন সেটা বুঝতে পারিনি প্রভু। প্রভু, এতদিন আমি তোমার চরণাশ্রয় করিনি। আমি মহা মহা অপরাধী প্রভু। তোমার কৃপা বিনা কেহ চৈতন্য নাহি পায়। তুমি কৃপা কইলে অধমেও পায়। অযোগ্য মুই নিবেদন করিতে করি ভয়, মোরে চৈতন্য দেহ গোসাই হইয়া সদয়। মোর মাথে পদ ধরি করহ প্রসাদ, নির্বিঘ্নে চৈতন্য পাও করো আশীর্বাদ। আহা, কি অপূর্ব প্রার্থনা রঘুনাথের! ভগবানের চরণে কিভাবে আকুতি জানাতে হয় আমাদের শিক্ষা দিচ্ছেন। আজ ঠাকুর নরোত্তমের সিদ্ধান্ত মিলে যাচ্ছে। ধন মোর নিত্যানন্দ, পতি মোর গৌরচন্দ্র, প্রাণ মোর যুগল কিশোর। নিতাই ধন না পেলে পতিরূপ গৌরচন্দ্র মিলবে না, আর গৌর না পেলে শ্রী শ্রী রাধা মাধবের সংসারে প্রবেশ করাও যাবে না। রাধা মাধবের সেবার প্রথম সোপান জগৎগুরু শ্রীপাদ নিত্যানন্দ বলেছেন না, হেন নিতাই বিনে রে ভাই, রাধা কৃষ্ণ পাইতে নাই। দৃঢ় করি ধরো নিতাই চাঁদের পায়, নিতাই চরণ সত্য তাহার সেবক নিত্য। নিতাই পদ সদা করো আস। রাঘব পণ্ডিতের দ্বারা রঘুনাথ যখন নিতাই চাঁদের চরণে নিজের আকুতি
জানালেন। নিতাই চাঁদ রঘুনাথকে সস্নেহে বুকে টেনে নিলেন। কোটিচন্দ্র সুশীতল শ্রীচরণ দান করলেন মস্তকে, আর মধুর কণ্ঠে বললেন, রঘুনাথ, তুমি যে করাইলে এই পুলিন ভোজন, তোমায় কৃপা করি গৌর কইলা আগমন, কৃপা করি কইলা চিরা দুগ্ধ ভোজন, নৃত্য দেখি রাত্রে কইলা প্রসাদ ভক্ষণ, তোমা উদ্ধারিতে গৌর আইলা আপনে, ছুটিল তোমার যত বিঘ্নাধি বন্ধনে। রঘুনাথ পেলেন নিতাই চাঁদের কৃপা আশীর্বাদ। জীবকে তত্ত্ব জানালেন মহাপ্রভু লীলার মাধ্যমে। নিত্যানন্দ প্রভুর চরণাশ্রয় না করে গৌর গৌর বলে সারা জীবন ডাকলেও গৌরের কৃপা পাওয়া যাবে না। আশ্রয় বিষয় তত্ত্ব, আশ্রয় নিতাই, বিষয় গৌর। তাই রাধা রাধা বললে গোবিন্দ পাওয়া যায়, লক্ষ্মী বললে নারায়ণ, সীতা বললে রাম। তাই বলি, নিতাই নাম কর সার, কেটে যাবে মায়া বিকার, কলিহত মনের আধার, নামোদয়ে রহে কি, নিতাই নাম মুখে যার, ভয় ভাবনা আছে কি তার, নিতাই নামে নিতাই পাবে, প্রাণ গৌর মিলে যাবে, নিতাই বলে ডাকে যেই, গৌর তাকে ছাড়ে কি। রঘুনাথ বৈষ্ণব সেবার মাধ্যমে সকল বৈষ্ণবের কৃপা, সর্বোপরি পরম দয়াল পতিত পাবন নিতাই চাঁদের কৃপা আশীর্বাদ নিয়ে ঘরে ফিরলেন। গৃহে এলেন বটে, কিন্তু গৃহ অভ্যন্তরে আর গেলেন না। পড়ে রইলেন বাইরে দুর্গা মন্দিরের নাট মন্দিরে। চারিদিকে পাইকেরা পাহারা দিয়ে রাখে। সেই হইতে অভ্যন্তরে না করে গমন, বাহিরে দুর্গা মণ্ডপে করেন শয়ন। তাহা জাগি রহে সব রক্ষকগণ, পলাইতে করেন নানা উপায় চিন্তন। মনে দৃঢ় বিশ্বাস, এবার যখন নিতাই চাঁদের কৃপা পাওয়া গেছে, অবশ্যই এবার পালাতে সক্ষম হবই। দিন রাত শুধু নিতাই গৌরকে প্রাণ ভরে অন্তরে অন্তরে ডেকেই চলেছেন রঘুনাথ। পরম করুণ প্রভু দুই জন, নিতাই গৌরচন্দ্র, সব অবতার সার শিরোমণি, কেবল আনন্দ খন্দ। ভজ ভজ ভাই চৈতন্য নিতাই, সুদৃঢ় বিশ্বাস করি, বিষয় ছাড়িয়া সে রসে মজিয়া, মুখে বল হরি হরি। দেখো রে ভাই, ত্রিভুবনে নাই এমন দয়ালু দাতা, পশু পাখি ঝুড়ে পাষাণ বিদরে, শুনি যার গুণগাথা। সংসারে মুজিয়া রহিলি পড়িয়া, সে পদে নহিল আস, আপন করম ভুঞ্জায়ে সমন, কহে লোচন দাস। রঘুনাথ প্রাণের আরতিতে ডেকে চলেছেন নিতাই চাঁদকে, গৌর হরিকে। চোখে অশ্রু গঙ্গা, অন্তর যেন বলছে পাবে পাবে, এইবার অবশ্যই নিতাই চাঁদের কৃপায় গৌর পাবে। একদিন রাত প্রায় শেষ, চারিদণ্ড রাত বাকি আছে। রঘুনাথ প্রতিদিনের মতো প্রহরী বেষ্টিত হয়ে দুর্গা মণ্ডপে শয়ন করে আছেন। চোখে নিদ্রা নেই। নিদ্রা সে কোন কালে চলে গেছে। শুধু
হানিতাই হা গৌর, হানিতাই হা গৌর, হানিতাই হা গৌর করে রাত কেটে যায়, দিন কেটে যায়। হঠাৎ হঠাৎ কারো পদশব্দ। এত রাত্রে এ কার পদশব্দ? একটি ছায়ামূর্তি মণ্ডপের অতি সন্নিকটে। এ কি শ্রী গুরুদেব? এত রাতে বৃদ্ধ মানুষটির কি জন্য আগমন? শ্রীল যদুনন্দন আচার্য ঠাকুর, রঘুনাথের গুরুদেব, শ্রী অদ্বৈত আচার্যের শিষ্য এবং শ্রীল বাসুদেব দত্তেরও বিশেষ কৃপাপাত্র। রঘুনাথ বাহিরে দেবী মণ্ডপে করিয়াছেন শয়ন, চারি দণ্ড রাত্রি বাকি আছে অবশেষ, যদুনন্দন আচার্য তবে করিলা প্রবেশ। বাসুদেব দত্তের দেহ হয় অনুগৃহীত, রঘুনাথের গুরু দেহ হয় পুরোহিত, অদ্বৈত আচার্যের দেহ শিষ্য অন্তরঙ্গ, আচার্য আজ্ঞাতে মানে চৈতন্য প্রাণধন। রঘুনাথ উঠেই শ্রী গুরুদেবকে দণ্ডবোধ করলেন। যত্র যত্র গুরু পশ্যেৎ তত্র তত্র কৃতাঞ্জলি, প্রণামে দণ্ডবোধ ছিন্ন মূল ইব দ্রুম। শ্রী গুরুদেবকে দর্শন মাত্রেই কৃতাঞ্জলি বদ্ধ হবে, প্রণাম করবে দণ্ডবৎ, ছিন্নমূল বৃক্ষের মতো চরণে পতিত হবে। হে গুরুদেব, বলুন কৃপা করে এই অধম আপনার কি সেবা করবে? রঘুনাথ, আমার গৃহে একজন ব্রাহ্মণ শ্রী বিগ্রহের সেবা করে, কিন্তু কেন জানি না সে জানিয়েছে আগামী কল্য হতে আর সেবা করবে না। আমি বৃদ্ধ মানুষ, আমি আগের মতো সেবা করতে অসমর্থ। বাবা, তুমি একবার তাকে অনুরোধ করবে যেন সে সেবা ত্যাগ না করে। সে তো তোমাদেরই প্রজা, নিশ্চয়ই সে তোমার কথা অগ্রাহ্য করতে পারবে না। দেখো বাবা, এখন আমি ব্রাহ্মণ পাবই বা কোথায়? তুমি একবার অনুরোধ করো যেন প্রাতকালেই এসে শ্রী বিগ্রহের মঙ্গলারতি করে। রঘুনাথ চমকে উঠলেন। হে গুরুদেব, আপনি আমাকে নিশ্চয়ই কৃপা করে গৃহত্যাগের ছলনার কারণ হয়ে দেখা দিয়েছেন। আহা, এই তো সুযোগ। হা নিতাই, হা গৌর। চলুন চলুন শ্রী গুরুদেব, আমি আপনার সঙ্গে এখনই সেই পূজারীর বাড়ি যাচ্ছি। প্রহরীর দল রাত্রি শেষে ঘুমে ঢুলু ঢুলু। বুঝিবা লীলাশক্তি যোগমায়া প্রহরীদের চোখে একটু বেশি কৃপা করেই ফেললেন আজ। চললেন রঘুনাথ শ্রী গুরুদেবের সঙ্গে। অর্ধপথ যেই রঘুনাথ বললেন, শ্রী গুরুদেব, আপনি নিশ্চিন্ত মনে গৃহে গমন করুন, আমি সেই পূজারীর বাড়ি যাচ্ছি, আমাকে আজ্ঞা করুন। অর্ধপথে রঘুনাথ কহে গুরুর চরণে, আমি সেই বিপ্রে সাধি পাঠাইমু তোমার স্থানে, তুমি ঘরে যাহ সুখে মোরে আজ্ঞা হয়। এই ছলে আজ্ঞা মাগি করিলা নিশ্চয়। শ্রী গুরুচরণে রঘুনাথ প্রণত হলেন। শ্রী গুরুদেব আশ্বস্ত হয়ে নিজ গৃহে গমন করলেন। রঘুনাথ পূজারীর ব্রাহ্মণকে যথাযথ আজ্ঞা দিয়ে গৃহত্যাগ করলেন জনমের মতো। সেবক ব্রাহ্মণ প্রহরী সব পড়ে রইল যারা রঘুনাথকে ঘিরে থাকত। গৌর পার্ষদ পদকর্তা বাসু ঘোষ ঠিকই বললেন, গৌরাঙ্গ পীড়িতি খানি বড়ই বিষম, বাসু কহে নাহি রহে কুলেরও ধরম। রইল না একুল অকুল দুকুল গেল, রইল না বাসু কহে নাহি রহে কুলেরও ধরম। পিতা মাতা, জ্যাঠামশাই, স্ত্রী, জ্ঞাতি কুটুম্ব, ইন্দ্রসম ঐশ্বর্য, সব কিছুই
বিষ্ঠার মতো পরিত্যাগ করে ছুটে চললেন গৌরচরণ প্রাপ্তির জন্য। অতি উৎকণ্ঠিত মন, উন্মাদের প্রায়, দিক বিদিক ফিরি বুলে গ্রাম না তাকায়। জল জঙ্গল তৃণ কণ্টক নাহি মানে, ধায় বাতুলের পাড়া। আজ রঘুনাথ সোজা পথে না চলে বন জঙ্গলের মধ্য দিয়ে ছুটছেন। পাছে যদি ধরা পড়ে যান এই ভয়ে। আহা, সুকোমল পদতলে কতই না কণ্টক ফুটছে, সর্বাঙ্গে কাঁটা গাছে, গাছের ডালপালায় কত না আঘাত পাচ্ছে, কত না ক্ষত হচ্ছে। তুচ্ছ, সব তুচ্ছ। গৌর অনুরাগী রঘুনাথের কাছে কষ্ট কষ্টই নয়, কষ্ট একটাই, গৌর বিরহ। কতক্ষণে পৌঁছবেন তার প্রাণের ঠাকুরের কাছে, কতক্ষণে দেখবেন সেই চাঁদ বদন, কখন লুটিয়ে পড়বেন চরণ তলে। শ্রী চৈতন্য নিত্যানন্দ চরণ চিন্তিয়া, পথ ছাড়ি উপপথে যান ধাইয়া। গ্রাম্য পথ ছাড়ি যায় বনে বনে, কায় মন বাক্যে চিত্তে চৈতন্য চরণে। পঞ্চক্রোশ পথ চলি গেলা একদিনে, সন্ধ্যাকালে রহিলা এক গোপের বাথানে। চলতে চলতে সন্ধ্যায় এক গোয়ালার গোয়াল ঘরে বিশ্রাম নিচ্ছেন। আহা, সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পঞ্চক্রোশ রাস্তা অতিক্রম করেছে। সকালে তো আবার ছুটতে হবে। গোয়ালা রঘুনাথকে দেখে ফেললেন, শুনলেন রঘুনাথের রাতটুকু কাটানোর কথা। গোয়ালা রঘুনাথকে এক পাত্র দুগ্ধ খেতে দিলেন। উপবাসী দেখি গোপ দুগ্ধ আনি দিলা, সেই দুগ্ধ পান করি পড়িয়া রহিলা। সকালে আবার ছুটছুট, ভক্ষণ নাহি বাধে চৈতন্য চরণ প্রাপ্তে মন। কভু চর্বণ, কভু রন্ধন, কভু দুগ্ধ পান। যবে যেই মিলে তাহে রাখে নিজ প্রাণ। একদিন গোয়ালার দেওয়া দুগ্ধ, একদিন এক ভক্ত গৃহে সহস্তে রন্ধন করে প্রসাদ, আর কখনো শুকনো কিছু চর্বণ করে খেয়ে 12 দিনে পথ পাড়ি দিয়ে নীলাচলে পৌঁছালেন রঘুনাথ। 12 দিনে চলি গেলা পুরুষোত্তমে, পথে 3 দিন মাত্র করিলা ভোজন। আহা, হে মহাপ্রভু, নিজ পার্শ্বদের নিয়ে কি তোমার লীলা। এমন লীলা কথা শুনেও তো অন্তরে এক বিন্দু অনুরাগ জন্মিল না তোমার প্রতি। সব কিছু তুচ্ছ করে রঘুনাথ এলেন নীলাচলে। মহাপ্রভু স্বরূপাদি ভক্তগণ সহ বসে আছেন। এমন সময় রঘুনাথ এসে উপস্থিত। মহাপ্রভুকে দর্শন মাত্রেই রঘুনাথ অঙ্গনেতে প্রণিপাত হয়ে পড়লেন। মনে মনে বলছেন, হে নাথ, হে প্রভু, ও হে করুণা নিধান, কৃপা করি শ্রীচরণে দাও মোরে স্থান। মুকুন্দ দত্ত বললেন, প্রভু প্রভু, ওই যে রঘুনাথ এসেছে। স্বরূপাদি সহ গোসাই আছেন বসিয়া, হেনকালে রঘুনাথ মিলিল আসিয়া। অঙ্গনেতে দূরে রহি করেন প্রণিপাত। মুকুন্দ দত্ত কহে, এই আইল রঘুনাথ। প্রভু কহেন, আইসো। দেহ ধরিলা চরণ, উঠি প্রভু কৃপায় তারে কইলেন আলিঙ্গন। স্বরূপাদি সব ভক্তের চরণ বন্দিল, প্রভু কৃপা দেখি সবে আলিঙ্গন কহিল। মহাপ্রভু সস্নেহে রঘুনাথকে কাছে ডাকলেন এবং রঘুনাথ মহাপ্রভুর শ্রীচরণে লুটিয়ে পড়লেন। মহাপ্রভু রঘুনাথকে বুকে জড়িয়ে ধরলেন,
সন্তানকে যেমন পিতামাতা বহুদিন অদর্শনের পর জড়িয়ে ধরে, তেমনি মহাপ্রভুর বাৎসল্য স্নেহ বর্ণনা করতে যে প্রকাশানন্দ সরস্বতীপাদ বলেছিলেন, বাৎসল্যেন মাতৃকোটি। রঘুনাথ স্বরূপাদি ভক্তগণেরও চরণ বন্দনা করলেন। রঘুনাথের প্রতি মহাপ্রভুর অপার করুণা দর্শন করে স্বরূপ দামোদর আদি ভক্তগণ রঘুনাথকে আলিঙ্গন দান করলেন। মহাপ্রভু বললেন, রঘুনাথ, ভগবান শ্রীকৃষ্ণের কৃপা কেমন বলিষ্ঠ, তোমাকে বিষয় বিষ্ঠা হতে তুলে আনলেন। মহাপ্রভু পূর্বেও রঘুনাথকে বলেছিলেন, কৃষ্ণ কৃপা যারে তারে কে রাখিতে পারে। রঘুনাথ সদন্যে বলছেন, প্রভু, আমি কৃষ্ণ কৃপা নাহি জানি, তব কৃপা কারিল আমা এই মাত্র মানি। ভগবান শ্রীকৃষ্ণের করুণার কথা শ্রীমদ্ ভাগবত আদি গ্রন্থ থেকে জেনেছি, আর রঘুনাথ সাক্ষাৎ সেই শ্রীকৃষ্ণ ভগবানই যে গৌর হয়ে এসে লীলা করছেন, আজ দর্শন করছেন। রাধা কৃষ্ণ দুই এবে চৈতন্য গোসাই, রস আস্বাদিতে দোহে হইলা এক ঠাই। রাধা কৃষ্ণের মিলিত তনু গৌর সুন্দর। মহাপ্রভু রঘুনাথের পারিবারিক জীবনের কথা, অর্থাৎ রঘুনাথের পিতা জ্যাঠামশাইয়ের প্রসঙ্গে অনেক কথাই স্বরূপাদি ভক্তগণকে বললেন। রঘুনাথ যে পিতা জ্যাঠামশাইয়ের জমিদারি অর্থাৎ বিষয়রূপ গর্ত হতে উদ্ধার পেয়েছে কৃষ্ণ কৃপায়, তা জানিয়ে বললেন, স্বরূপ, এই রঘুনাথে আমি সপিনু তোমারে, পুত্র ভৃত্য রূপে তুমি করো অঙ্গীকারে। তিন রঘুনাথ নাম হয় মোর স্থানে, স্বরূপের রঘু আজি হইতে ইহার নামে। এত কহি রঘুনাথের হস্তে ধরিল, স্বরূপের হস্তে তারে সমর্পিল। স্বরূপ কহে, মহাপ্রভুর যে আজ্ঞা হইল। এত কহি রঘুনাথে পুনঃ আলিঙ্গিল। মহাপ্রভু বললেন, আমার তিনজন রঘুনাথ আছে, আজ হতে এ রঘুনাথ স্বরূপের রঘুনাথ বলেই পরিচিত হবে। এই বলে মহাপ্রভু রঘুনাথকে স্বরূপ দামোদরের হাতে সমর্পণ করলেন। স্বরূপ দামোদর রঘুনাথকে পুনরায় আলিঙ্গন দানের মাধ্যমে নিজের করে নিলেন। রঘুনাথের প্রতি এহেন কৃপা দর্শন করে সমস্ত ভক্তগণ বিস্মিত। তারা রঘুনাথের ভাগ্যের ভূয়সী প্রশংসা করলেন। রঘুনাথ সমুদ্রে স্নান করে শ্রী জগন্নাথ দর্শন করে মহাপ্রভুর অন্তরঙ্গ সেবক গোবিন্দের নিকটে এলেন। গোবিন্দ রঘুনাথকে মহাপ্রভুর ভোজনের অবশিষ্ট দিলেন। আহা, কি অপূর্ব লীলা! প্রভু, তোমার সঙ্গে তোমার ভক্তগণের, তোমার পার্শ্বদগণের। আহা, প্রথম কৃপা নামাচার্য ঠাকুর হরিদাসের। ছিল অদ্বৈত ভবনে অদ্বৈত প্রভুর কৃপা। প্রত্যহ অদ্বৈত প্রভু সস্নেহে মহাপ্রভুর ভোজনের অবশেষ দিতেন রঘুনাথকে। আর নিত্যানন্দ প্রভুর কৃপা, কৃপাদণ্ড বৈষ্ণব সেবার মাধ্যমে নিজের সঙ্গে সঙ্গে বৈষ্ণবগণের কৃপা পাওয়ালেন। তারপর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সাক্ষাৎ শ্রীচরণে উপস্থিতি। পরম করুণ বহু দুই জন, নিতাই গৌরচন্দ্র, সব অবতার সার শিরোমণি, কেবলি আনন্দ কন্দ। ভজ ভজ ভাই চৈতন্য নিতাই, সুদৃঢ় বিশ্বাস করি, বিষয় ছাড়িয়া সে রসে মজিয়া, মুখে বল হরি হরি। দেখো রে ভাই, ত্রিভুবনে নাই এমন দয়ালু দাতা,
পশু পাখি ঝুরে পাষাণ বিদরে শুনি যার গুণগাথা। সংসারে মজিয়া রহিলি পড়িয়া সে পদে নহিল আস। আপন কর্ম ভুঞ্জায়ে সমন কহে লোচনদাস। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি হরি বল। শ্রী শ্রী রাধা বিনোদ প্রেমানন্দে হরি হরি বল। সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি হরি বল। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আজ আমরা শ্রীল রঘুনাথ দাস গোস্বামীজির লীলামৃত হতে মহাপ্রভুর চরণে রঘুনাথ অংশটি আস্বাদন করলাম। যারা শ্রীল রঘুনাথ দাস গোস্বামীজির লীলার প্রথম অংশটি শ্রবণ করেননি, শ্রবণ করুন এই গ্রন্থপাঠ চ্যানেল এর মাধ্যমে, যা ইতিপূর্বেই পরিবেশিত হয়েছে। পানিহাটির দণ্ড মহোৎসব বা রঘুনাথ দাস গোস্বামীজির চিরা মহোৎসব নাম দিয়ে আমরা তৃতীয় পর্বে রঘুনাথ গোস্বামীজির সাধন ভজন লীলা আস্বাদন করার ইচ্ছে নিয়ে বিশ্রাম দিলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্টস করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেল বটনটিকে অল করে দেবেন পরবর্তী ভিডিওটি সহজে পাবার জন্য। আপনাদের ভালো লাগাটাই আমাকে নতুন ভিডিও করতে প্রেরণা দেবে। আপনাদের সেবাই আমার একমাত্র লক্ষ্য। এছাড়া এই চ্যানেলে কোনো কমার্শিয়াল দিকের কোনো উদ্দেশ্য নেই। অবশ্যই আপনার অমূল্য মন্তব্য জানাবেন। জয় নিতাই, জয় গৌর, জয় রাধা বিনোদ।